জয় শিব শম্ভু। আমার নাম বাপ্পা। আজ কথা বলবো জ্যোতিষ শাস্ত্র মতে আপনি ঠাকুর বাড়ি বা ঠাকুরের আপনি হচ্ছে ঘর বা আপনি ঠাকুর রুমের মধ্যে যে রাখছেন সিংহাসনে, তো কোন দিকে আপনি রাখবেন। তো জ্যোতিষশাস্ত্র মতে সঠিক জায়গায় আপনি যদি ঠাকুরের সিংহাসন বা ঠাকুরের রুম করেন, তাহলে সেক্ষেত্রে আপনার বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি থাকবে, আপনার ধন সম্পত্তির অভাব থাকবে না। তো এক্ষেত্রে আপনার হচ্ছে সব থেকে শুভ হচ্ছে ঈশান কোণ। তো ঈশান কোণ হচ্ছে যে আপনার উত্তর পূর্ব কোণটিকে বলা হয়। এই কোণের হচ্ছে অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। এই কোণের হচ্ছে অধিপতি দেবতা হচ্ছে শিব। আপনার বাড়িতে যদি শিব থাকে, শিবলিঙ্গ থাকে, তাহলে আপনি ঈশান কোণে রাখলেও আপনি শিবলিঙ্গটির মুখ রাখবেন হচ্ছে উত্তর দিকে। কারণ উত্তর দিক হচ্ছে শিবালয়। শিবের বসবাসকারী হচ্ছে আপনার দিক হচ্ছে উত্তর দিক। আর আপনি যদি আপনার না পজিশন থাকে, তাহলে আপনি কি করবেন, আপনি হচ্ছে আম, পূর্ব দক্ষিণ পশ্চিম আপনি মুখ করে রাখতে পারেন, আইদার দক্ষিণ নাহলে পশ্চিম। কারণ যখন পুজো করবেন তখন আপনি উত্তর দিক বা পূর্ব দিকে মুখ করে পুজো করবেন, সেক্ষেত্রে দক্ষিণ পশ্চিমে আপনাকে রাখতে পারেন। বা দরজা যদি আপনি ঠাকুর ঘরে করেন, সেক্ষেত্রে আপনি হচ্ছে দক্ষিণ পশ্চিম দিকে মুখ করেই আপনি করবেন। এটাই আপনার সব থেকে বেস্ট। আর যদি আপনি দেখেন ঠাকুর ঘরে আপনি কি কালার করবেন, তাহলে প্রত্যেকটি কালার আলাদা আলাদা গ্রহ রয়েছে। সেক্ষেত্রে আপনার আলাদা করে আপনার কুণ্ডলী দেখতে লাগবে যে আপনার কুণ্ডলীতে কোন গ্রহ ডিস্টার্ব রয়েছে, সেই গ্রহটিকে ইনহ্যান্স করতে লাগবে আপনার বাড়ির সেই হিসাবে কালার, বা ঠাকুর ঘরে সেই হিসাবে কালার করতে লাগে। আমার চ্যানেলটি হচ্ছে জ্যোতিষ সংক্রান্ত চ্যানেল। যদি আপনার এই চ্যানেলটি দেখে কোনো কিছু উপকারের মতো মনে হয়, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। নমস্কার।